দিদি বিধানসভায় বলে গেছেন আমাদের 10 লক্ষর উপরে ভ্যাকেন্সি আছে, 10 লক্ষর উপরে। হ্যাঁ, হাঁটছি। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে পর্ষদ সভাপতির দৃষ্টি আকর্ষণ করতে পারি। আমাদের দীর্ঘ 5 বছর পর টেট হওয়ার পরও আমরা আজকে 3 বছর ধরে আমরা আজকে বঞ্চনায়। আমরা এখন 2022 স্টেট প্রাথমিক যারা কিন্তু নিয়োগের দাবিতে তারা শিয়ালদা থেকে ধর্মতলার দিকে মিছিল এগিয়ে নিয়ে গেছেন। এই মুহূর্তে এইদিকে দেখানোর চেষ্টা করব যে দিদি আপনারা তো দীর্ঘ 7 বছর বঞ্চনা লিখে রয়েছেন, তো আপনারা কি বার্তা দিতে চাইছেন এখান থেকে? আমরা বার্তা দিতে চাইছি 2017 সালে লাস্ট টেট হয়েছে, তারপর হয়েছে আমাদের 2022-এর টেট। হ্যাঁ, দীর্ঘ 5 বছর পর টেট হওয়ার পরও আমরা আজকে 3 বছর ধরে আমরা আজকে বঞ্চনায়। আমরা এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিশ পাইনি। আমরা স্কুলে শিক্ষকতা করার জন্য ডিএলএড কোর্স করেছি 2 বছরে, তারপর আমরা 2022-এর টেট পাস করেছি। এখন আমরা স্কুলে যেতে চাই, আমরা আর কিছুই চাই না, আমরা শুধু চাই ইন্টারভিউ নোটিশ। অনেক শিক্ষার্থী আছে, অনেক টিচার আছে যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, তাহলে তারা কি করবে? তারা একটা শিক্ষক হওয়ার জন্য ডিএলএড কোর্স করেছে, 22 টেট পাস করেছে, তারপরেও তারা আজকে দীর্ঘদিন বঞ্চনা। তাহলে তারা কি করবে? দীর্ঘদিন দিনে দিনে পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যা বাড়ছে। আমরা আর কিছুই চাই না, আমরা চাই 2022 টেট পাস ইন্টারভিউ নোটিশ 50,000 শূন্যপদ সহ। আমি আমার মেয়ের সাথে এসেছি পশ্চিম মেদিনীপুরের দাসপুর সরবেড়া গ্রাম থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে? পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা সরবেড়া গ্রাম থেকে। মেয়ে একা আসবে কেন, সেই জন্য আমিও সঙ্গে এসেছি। আচ্ছা, আজকের মেয়েকে এত দূর পড়াশোনা করিয়ে এই রাস্তায় মেয়ের সঙ্গে হাঁটছেন, কি বলবেন? কি বলবো, আর কিছু বলার নেই। দুর্ভাগ্য, এখনো এরা 2 বছর বসে আছে, এখনো কোনো নোটিফিকেশন কিছু নেই। হ্যাঁ, সেই জন্যই এসছি, পথে নেমেছি, কি করব যদি হয় সেই আশায়। বুঝতে পেরেছেন? মেয়ের সঙ্গে আপনি রাজপথে হাঁটছেন? হ্যাঁ, হাঁটছি। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে পর্ষদ সভাপতির দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমাদের দিদি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারি, ওনাকে জানানোর জন্যে যদি তাড়াতাড়ি শূন্য পদটা দেয় 50,000, তাহলে সবাই চাকরিটা পায়। আপনার মেয়ে কোথায়? হ্যাঁ, আপনার মেয়ে? আচ্ছা, বাবাকে সাথে নিয়ে এসছেন, একটু প্ল্যাকার্ডটা নামাবেন। বাবাকে সাথে নিয়ে এসছেন, বাবার সাথে হাঁটছেন, এটা কি কোনোদিন ভেবেছিলেন? কখনোই ভাবিনি এরকম হবে, কিন্তু যা সিচুয়েশান করতে হচ্ছে, আমরা দ্রুত 50,000 ভ্যাকেন্সি সহ নিয়োগ বিজ্ঞপ্তি খুব দ্রুত চাই। তাই বাবাকে সঙ্গে নিয়ে একদম রাজপথে। হ্যাঁ, একজন। এই মুহূর্তে কিন্তু আমরা প্রতীকী দেখতে পাচ্ছি যে ধর্ম যার যার, প্রাথমিক শিক্ষা মানবতার। তো জিজ্ঞাসা করার চেষ্টা করব যে আপনারা যে এই প্রতীকী নিয়ে উনি হাঁটছেন, এই বিষয়ে কী বলতে চাইবেন যে ধর্ম যার যার, প্রাথমিক শিক্ষা মানবতার? আমাদের 2022 সালে প্রথমে ডিসেম্বরে আমাদের টেট হয়। আমাদের 2023 সালে আমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পরেও আজ আমাদের অনেক দিন হয়ে গেছে, তাও আমরা বঞ্চিত। আমাদের এখন ইন্টারভিউর কোনো নোটিশ আসেনি। আমাদের পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় বলেছিলেন যে যারা টেট পাস করবে তারা কেউ কিন্তু বসে থাকবে না, কিন্তু আজ অবধি তিনি তার প্রতিশ্রুতি এখনও রাখতে পারেননি। তাই আমরা আমাদের ইন্টারভিউ নিজের হকের দাবিতে 50,000 শূন্যপদ আমাদের দরকার, কারণ আমাদের 50,000-এর উপরে ছেলে পাস করে আছে, তার জন্য আমাদের পথে নামা আজ। আচ্ছা, 14 সালেও দিদি বিধানসভায় বলে গেছেন আমাদের 10 লক্ষর উপরে ভ্যাকেন্সি আছে, 10 লক্ষর উপরে। সেইখানে আমাদের সভাপতি মশাই বলে গেছেন নিজের থেকে প্রাথমিকে 50,000-এর বেশি শূন্যপদ আছে, প্রাথমিকে 50,000 শূন্যপদ আছে, দিয়ে 2 বছর থেকে আমরা রাস্তায়। আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় উনি নিজে বলেছিলেন যদি আমাকে এখনই নিয়োগ করতে বলা হয় তো আমি 50,000 এখনই নিয়োগ করতে পারি, তাইলে আমাদের 50,000 শূন্যপদের দাবি ন্যায্য।